परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता यथायथ द्वितीय अध्याय चतुर्दश श्लोक। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदा आगम पायिन नित्यां स्तां तितिक्षस्य भारत। हे कौन्तेय, इंद्रियर संगे विषयेर संयोगेर फले अनित्य सुख और दुःखेर अनुभव হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তো ভগবান এখানে কি বলছেন দেখুন, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় ইন্দ্রিয় কয়টি? ইন্দ্রিয় হচ্ছে 11টি, একাদশ ইন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 1টি অন্তরেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় বাক পানি পাদ পায় উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর 1টি অন্তরেন্দ্রিয়, সেটা হচ্ছে মন। এই একাদশ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, বিষয় মানে 5টি বিষয়: রূপ রস শব্দ স্পর্শ গন্ধ। তা মনে করুন কেউ সুন্দর রূপ দর্শন করলো, সুন্দর রূপ সামনে এসেছে, এসে ইন্দ্রিয়ের বিষয় সুন্দর রূপ সামনে এসেছে, কে গ্রহণ করবে? চক্ষুর ইন্দ্রিয়। চক্ষুর ইন্দ্রিয় গ্রহণ করবে। হ্যাঁ, তারপর সুন্দর গন্ধ, মানে সুমিষ্ট গন্ধ প্রবাহিত হচ্ছে, কে গ্রহণ করবে? নাসিকা। সুন্দর খাবার, সুস্বাদু খাবার কে গ্রহণ করবে? জিহ্বা। এইভাবে এই ইন্দ্রিয়ের বিষয় যখন সামনে আসে তখন ইন্দ্রিয় সেই বিষয় ভোগ করার জন্য লালায়িত হয়। এর ফলে কি হয়? অনিত্য সুখ দুঃখের অনুভব হয়। অনিত্য সুখ দুঃখ মানে, যদি মনে করুন চোখের সামনে বা মুখের সামনে সুন্দর খাবার এলো, মুখ যখন সেটা গ্রহণ করবে তখন তার সুখ হবে, অনেক সুখ হবে। তো যখন গ্রহণ করার পর মনে করুন সেই খাবারে কোনো গোলযোগ রয়েছে, ওই পেটে যাওয়ার পর যখন পেট ব্যথা শুরু হবে তখন সেটা কি? দুঃখের অনুভব। এইভাবে এই ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়।
কোনো বিষয় লাভ করে মনে হচ্ছে সুখ অনুভব হয়েছে, আর কোনো বিষয় মনে করুন লাভ হয়েছে তাতে আবার কখনো দুঃখ হয়। আবার মনে করুন যে কোনো বিষয় লাভ হয়নি, সামনে এসেছে অথচ আমি পেলাম না, তখন কি হবে? দুঃখ। তো এই যে সুখ এবং দুঃখ হয় কিসের ফলে? ওই বিষয়ের সংযোগের ফলে, ইন্দ্রিয়ের সঙ্গে। ইন্দ্রিয় যখন বিষয়ের সংযোগে আসে তখন। তো এই রকম এই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগের ফলে এটা সুখ দুঃখ হবে, এটা অনিত্য জিনিস। সেগুলি ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। দেখুন, এই যে শীতকাল গেল, এখন এই শীতকালে কি হয়েছে? আমরা গরম জল খেতাম, গরম জলে স্নান করতাম। শীতকালের জন্য সেটা অত্যন্ত সুখের বিষয়, যে গরম জলে স্নান করা, গরম জল খাওয়া, এটা সুখের বিষয়। কিন্তু মনে করুন এখন এই যে গরমকাল আসছে, এখন কি সেই গরম জলে স্নান করতে পারবেন? তারপর গরম জল খাওয়া, এখন সেটা অসহ্য বোধ হবে। মনে করুন গ্রীষ্মের অত্যন্ত উত্তপ্ত প্রকৃতি, সেই সময় বলা হলো যে আপনি গরম জলে স্নান করুন, তাহলে কেমন দুঃখের অনুভব হবে। তা ঠিক এইভাবে যে একটি বিষয় একই বিষয় শীতকালের জন্য আনন্দদায়ক, গরমকালের জন্য দুঃখের দায়ক। তাই বলছেন ভগবান যে সেগুলি ঠিক এই যে সুখ দুঃখ ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। এই যে ইন্দ্রিয়জাত অনুভূতি, কখনো সুখ কখনো দুঃখ, এই এখন গরম অনুভব করছি, কিছুকাল আগে এখানেই বসে আমি ঠান্ডা অনুভব করেছি। তো ঠিক এমনই হচ্ছে ইন্দ্রিয়জাত সুখ। তা ভক্তি জগতে আমি যখন এসেছি, তো এই যে ইন্দ্রিয়জাত সুখ দুঃখ, এটা কেবল দেহের, এটা আত্মার নয়। এই ভক্তি জগৎ হচ্ছে আত্মার স্তরের বিষয়, ভক্তি হচ্ছে আত্মার স্তরের বিষয়। ভক্তি ওই দেহের স্তরের বিষয় নয়, ভক্তি হচ্ছে আত্মারই স্বাভাবিক ক্রিয়া হচ্ছে ভক্তি। তাই সেই আত্মার ক্রিয়া জেনে এই দেহের ক্রিয়ায় বিচলিত হওয়া যাবে না। দেহের ক্রিয়া সুখ দুঃখ, মান অপমান, যশ অপযশ, এই সমস্ত বিষয়ে কখনো প্রভাবিত হওয়া যাবে না। কেননা এই সমস্ত বিষয় ওই ইন্দ্রিয়ের বিষয়জনিত সংসর্গের ফলে উৎপন্ন হচ্ছে। তাই এগুলো সহ্য করার চেষ্টা করো। তাই ভগবান বলছেন যে এই যে তুমি স্বজনদের হারানোর ভয়ে, স্বজনদের হত্যার ভয়ে দুঃখ প্রাপ্ত হচ্ছ, শোকগ্রস্ত হয়েছ, এটা ওই শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। বুদ্ধিমান ব্যক্তি এতে বিচলিত হয় না। অতএব তুমিও এই সুখ দুঃখে বিচলিত হইও না যে আমার পিতামহ মারা যাবে, গুরু দ্রোণ মারা যাবে, এতে আমার দুঃখ হবে। আবার সুখের জন্য বলছো যে আমি যুদ্ধ করব না, তো এই সুখ দুঃখে তুমি বিচলিত হইও না। এটা ওই শীত গ্রীষ্মের গমনাগমনের মতো। তো এরপর 15 নম্বর শ্লোকে বলছেন, ইয়াম হীনা ব্যথয়ন্তে তে পুরুষাম পুরুষর্ষভম সম দুঃখ সুখম ধীরম স্বমৃতত্বায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন,
যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। কে মুক্তি লাভের প্রকৃত অধিকারী? যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন, শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের অধিকারী। দেখুন, ভগবান বলছেন কে মুক্তি লাভের অধিকারী, কে প্রাজ্ঞ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে, যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না। দ্বন্দ্ব ভাব মানে কি? দ্বন্দ্ব ভাব মানে এই ভালো এই মন্দ, হ্যাঁ, বুঝতে পেরেছেন? দ্বন্দ্ব ভাব মানে এই ভালো এই মন্দ, তারপর এই গরম এই ঠান্ডা, মান অপমান তো হওয়া যাবে না। দ্বন্দ্বভাবে কখনো বিচলিত হওয়া যাবে না। যদি দ্বন্দ্বভাবে বিচলিত হন তাহলে ওই ভক্তির স্তরে উন্নীত হওয়া যাবে না, যদি দ্বন্দ্বভাবে বিচলিত হন। তাই বলছেন যে দ্বন্দ্বভাবে যারা পণ্ডিত ব্যক্তি তারা কখনো বিচলিত হন না, কারণ তারা জানেন এটা শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। আমি এই সময় বসে এখন এখানে সুখ অনুভব করছি, আর এক সময় এখানেই বসে আমি ঠান্ডায় কষ্ট অনুভব করছিলাম। তাই এই রকম যে তুমি এখন এই যে তোমার ইন্দ্রিয়জাত সুখ অনুভব করছিলে, যে আমার পিতামহ আছে, আমার গুরুদ্রোণ আছে, সুখ অনুভব করছিলে যে আমি যুদ্ধ করব না, তাদের নিয়ে সুখে থাকব। আবার এখনই দুঃখ অনুভব করছো যে তাদের হত্যা হলে আমি সে দুঃখ সহ্য করতে পারবো না। তো এই যে একই সময়ে সুখ এবং দুঃখ অনুভব করছো, তো এই রকম সুখ এবং দুঃখে বুদ্ধিমান ব্যক্তিরা বিচলিত হন না। এটা শীত বা গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। পণ্ডিত ব্যক্তিরা এতে কখনো বিচলিত হন না, যারা মুক্তি লাভের অধিকারী। যারা মুক্তি লাভের অধিকারী। তো তুমি যদি মুক্তি লাভের অধিকারী হতে চাও তাহলে তোমাকেও এইভাবে বিচলিত হওয়া যাবে না। মুক্তি লাভের অধিকারী কারা? প্রথমেই তাদের বৈশিষ্ট্যে আসবে যে সুখে দুঃখে সমভাব। মুক্তি লাভের অধিকারী ব্যক্তিদের বৈশিষ্ট্য প্রথমেই আসবে যে সুখে দুঃখে সমভাবাপন্ন। তারপর ভগবদ গীতায় শ্লোক পড়েছেন, ব্রাহ্মণে গোবী হস্তিনী শুনিচৈব সপাচে স পণ্ডিতা সমদর্শিনা। পণ্ডিতা সমদর্শিনা, সমদর্শী। তারপর সুখে দুঃখে অবিচলিত। এই হচ্ছে পণ্ডিত ব্যক্তির অধিক বৈশিষ্ট্য, তাদের যে বিশেষত্ব, যে তারা সুখ দুঃখে অবিচলিত। এই দ্বন্দ্বভাবে তারা অবিচলিত, তিনি মুক্তি লাভের অধিকারী। কারণ তারা এই বিষয়টি উপলব্ধি করেছেন যে এই দ্বন্দ্বভাব কার, কি আত্মার নাকি দেহের। যে ভগবদ গীতায়, যে ভগবদ গীতার এই যে 2য় অধ্যায় ভগবান এই যে বর্ণনা করছেন, এখানে চিন্ময় তত্ত্ব দেখানো হচ্ছে যে কোনটি চিন্ময় তত্ত্ব আর কোনটি হচ্ছে জড়তত্ত্ব। জড়তত্ত্বের বিষয়গুলি কি, চিন্ময় তত্ত্বের বিষয়গুলি কি। এ হচ্ছে সাংখ্য দর্শন। জড় থেকে চিন্ময়ের অস্তিত্ব পৃথকীকরণ। এই চিন্ময় আত্মা, সেই আত্মার কখনো সুখ দুঃখ হয় না, দেহেরই সুখ দুঃখ হয়। অতএব এই দেহজাত সুখ দুঃখে তুমি বিচলিত হও না, কারণ তুমি তো আত্মা।
তুমি কেন দেহজাত সুখ দুঃখে বিচলিত হবে? আমাদেরও ভক্তি জীবন এটাই, যে কেউ আমাকে মান দিল, কেউ আমাকে অপমান করলো, কেউ আমার সুযশ গাইল, সুনাম গাইল, কেউ আমার অপযশ গাইল, নিন্দা করলো, যে আমার মান দিল তাকে আমি সম্মান করব, আর যে আমার অপযশ গাইল তাকে আমি অপমান করব। মানে এই দ্বন্দ্বভাব যেন আমাদের ভক্তি জীবনে না থাকে। মহাপ্রভু দেখুন তৃতীয় শ্লোকে, শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোকে বর্ণন করছেন, হ্যাঁ, তৃণাদপি শনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। হ্যাঁ, তৃণের থেকেও যিনি অধিক সহনশীল, অধিক নম্র, বৃক্ষের সমান যিনি সহনশীল, সহিষ্ণুতা সম্পন্ন, এবং যিনি অমানিকেও মান দেবেন, মানে যার কোনো মান নেই তাকেও মান প্রদান করবেন, তিনি হরি কীর্তনের অধিকারী। হ্যাঁ, অর্থাৎ যার কোনো মান সম্মান পাওয়ার কামনা নেই, বাসনা নেই, যিনি আত্মার স্তরে, তো এই প্রকার ব্যক্তিরা তারা আত্মার স্তরে। হ্যাঁ, যেমন আপনারা শুনেছেন, যারা ভাগবত শ্রবণ করেছেন, যে এই যে ভরত মহারাজ ক্ষেতের পাশে বসেছিলেন, মহারাজ রঘুগণ যাচ্ছেন সাধু সঙ্গ করতে, তখন তার একটা ওই পালকির বেহারার অসুবিধা হলো, তিনি তখন অন্যান্য বেহারাদের ডাক দিয়ে বলছেন যে একজন পথিককে খুঁজে নিয়ে এসো যে পালকি বইতে সক্ষম হবে। তখন ভরত মহারাজকেই নিয়ে গেল। তো ভরত মহারাজকে যখন নিয়ে গেল, তখন ভরত মহারাজ পালকি বহন করছে, যখন দেখছে পথের মাঝে পিঁপড়ার সারি বা পথের মাঝে তুলসী বৃক্ষ এসে যাচ্ছে, তখন তিনি পালকি ঝুলে ধরে উপর হয়ে থাকছেন। তখন অন্যান্য যারা বইছে তাদের অসুবিধা হয়ে যাচ্ছে, কোথাও পিঁপড়ের সারি, তখন ভরত মহারাজ তাদের উপর পাড়া না দিয়ে লাফ দিচ্ছেন, তখন পালকি হিলছে, ডুলছে। আর রঘুগণ তখন রাজামশাই তিনি অত্যন্ত বিরক্ত বোধ করছেন আর গালিগালাজ করছেন যে তুমি কি, হ্যাঁ ভাই, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছ, তুমি পালকি বহন করতে পারছো না। প্রথমে ব্যঙ্গোক্তি করছেন, তারপর বলছেন যে আরে তোমার কি কোনো ভয় নেই? আমি চক্রবর্তী সম্রাট, তোমার শাস্তি বিধান করে দিব, তোমার চিকিৎসা করে দেবো, এই বলছে, তোমার চিকিৎসা করে দেব। তখন ভরত মহারাজ পালকি ছেড়ে দিয়ে দাঁড়িয়েছেন, তখন রঘুগণ বের হয়ে এসে দেখছেন। তখন ভরত মহারাজ বলছেন, হে মহারাজ, আপনি কার চিকিৎসা করবেন? আপনি কার চিকিৎসা করবেন? আমি তো দেহ নই, আমি দেহ নই, দেহই এই সুখ দুঃখ ভোগ করে। আপনি দেহকেই শাস্তি দিতে পারেন, আপনি আমার আত্মাকে শাস্তি দিতে পারেন না। তা আপনি তো চিকিৎসা করবেন দেহের, আপনি তো আত্মার চিকিৎসা করতে পারবেন না। তা আপনার ওই চিকিৎসা করা হবে না। তো এইভাবে যে দেহেরই এই সুখ দুঃখ, আত্মার নয়, তা আমাদের এই ভগবত ভক্তি ঠিক ওই আত্মার স্তরে, আত্মা স্তরে সেই আত্মার সেবা, আত্মার স্বাভাবিক বৃত্তি সেবা করা। তো সেইভাবে আমাদের যখন এই উপলব্ধি হবে যে আমরা আত্মার স্তরে আমাদের এই দেহজাত সুখ সুবিধা, মান অপমান, নাম যশ, এগুলো আমাদের কোনো পারমার্থিক উপলব্ধিতে সহায়ক নয়, তখন আমরা তখন মুক্তি লাভের অধিকারী হব, মুক্তি লাভের যোগ্য হব। তো এইভাবে এখানে বর্ণন করা হচ্ছে যে যারা এই
দেহাত্ম বুদ্ধির বন্ধন থেকে মুক্ত হচ্ছেন, এই দেহজাত সুখ দুঃখের বন্ধন থেকে মুক্ত হচ্ছেন, তারাই মুক্তি লাভের যোগ্য। এরপর 16 নম্বর শ্লোক, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত, উভয়োরপি দৃষ্টান্ত স্তনয়স্তত্ত্বদর্শিভি। যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। দেখুন, তত্ত্বদ্রষ্টা ব্যক্তিগণ তারা এই আত্মা এবং দেহতত্ত্ব সম্পূর্ণভাবে জানেন। এখানে বলছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই। অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই মানে আমাদের এই শরীরের কোনো স্থায়িত্ব নেই। দেখুন, আপনি জন্মগ্রহণ করেছিলেন কিভাবে, দেখুন সেটাই দেখুন, বিচার করুন। আপনি জন্মগ্রহণ করেছিলেন কেমন অবস্থায়, আর বর্তমানে কেমন অবস্থায় আছেন? জন্মগ্রহণ করেছি কতটুকু, তারপর কিভাবে, আর বর্তমানে আছি কিভাবে। এই আমাদের দেহটাই এইভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে এই এক দেহ যে এইভাবে ছেড়ে যাবে, তারপরে অন্য একটা দেহ ধারণ হবে। তো এটাও ঠিক এই যে নশ্বর বস্তু, এই যে বিনাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে, ঠিক এরকমই ধারা, যেটা বারবার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেহেতু এটা নশ্বর বস্তু, তো নশ্বর বস্তু এইভাবে বারবার প্রতিনিয়ত পরিবর্তিত হয়। আপনারা শুনেছেন যে শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য তার জামাতা যজাতি মহারাজকে অভিশাপ দিলেন যে তুমি বৃদ্ধ হয়ে যাও, জরাগ্রস্ত হয়ে যাও। তো অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গেই জরাগ্রস্ত হয়ে গেলেন। তারপরে যজাতি মহারাজ বলছেন যে শ্বশুর মশাই, আপনি তো আমাকে বৃদ্ধ বানিয়ে দিলেন, আর আপনার কন্যা তো এখন যুবতী, কন্যার কি হবে? তখন শ্বশুর মশাই চিন্তা করছে, তাই তো, কি ভুল করলাম। তখন যজাতিকে বলছেন যে ঠিক আছে, যাও তোমার কোনো পুত্রের কাছে গিয়ে তার যৌবন ভিক্ষা চাও। পুত্র যদি ভিক্ষা দেয়, পুত্র যদি তোমাকে যৌবন দিয়ে দেয়, তাহলে পুত্র বৃদ্ধ হয়ে যাবে আর তুমি যৌবন প্রাপ্ত হবে। তা দেখুন, এই যে যৌবন প্রাপ্তির পর, মানে ওই যজাতি গিয়ে তার প্রথম 4 পুত্রের কাছে বিফল হয়েছে, প্রথম 4 পুত্র দেয়নি। পঞ্চম পুত্র পুরু মহারাজ প্রদান করেছেন। পুরু মহারাজ প্রদান করার পর সে ওই পুত্রের যৌবন অবস্থা গ্রহণ করে 1000 বছর আর ওই বিষয় সুখ ভোগ করেছে, আর দেখেছে যে তার সামনে তার পুত্র এইভাবে জরাগ্রস্ত হয়ে পড়ে আছে। তার কিন্তু তখন কোনো জ্ঞান ফেরেনি, শাস্ত্রে বলে কাণ্ডজ্ঞান। সেই কাণ্ডজ্ঞান তার হলো না, নিজের পুত্রকে ওইভাবে বৃদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর নারদ মুনি এসে তাকে অম্বরীশ মহারাজের চরিত্র শ্রবণ করিয়েছিলেন। তখন তার জ্ঞান কাণ্ড বৃদ্ধি হলো। তখন তার পত্নীকে বলছেন যে আর এই বিষয় সুখ ভোগ নয়, আমি এখন সংসার ত্যাগ করব। তখন পত্নী বলছেন যে তুমি যখন
এতদিন এই বিষয় সুখ ভোগ করে এসেছ, সন্তুষ্ট হতে পারোনি, তখন আরো কিছুদিন বিষয় সুখ ভোগ করো। তখন যযাতি মহারাজ বলছেন যে হে প্রিয়ে, এই বিষয় সুখ কখনো কোনো দিন কাউকে সুখ দিতে পারবে না। এটা কখনো নিত্য নয়, এটা অনিত্য। তখন তার বৈরাগ্য এসেছে। তেইভাবে সেই ব্যক্তিও তার এত জীবনের ঘাত প্রতিঘাতের পর বুঝতে পেরেছে যে এই বিষয় সুখ অনিত্য। তাই এখানে শাস্ত্রে আমাদের বর্ণন করা হয়েছে যে এই অনিত্য জড় বস্তু এর কোনো স্থায়িত্ব নেই। আর আরেকটি বিষয় কি, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। নিত্য বস্তু আত্মা, নিত্য বস্তু কেমন? সনাতন, মানে তার কোনো ক্ষয় হয় না, কোনো ব্যয় হয় না, কোনো বৃদ্ধিও হবে না, কোনো ক্ষয়ও হবে না, যেমন আছে তেমন। কিন্তু এই যে আত্মা যখন মুক্ত হয়, মুক্ত এবং বদ্ধ দুটি অবস্থা রয়েছে আত্মার। আত্মা এই জগতে এসে এই তিন গুণের দ্বারা মায়ার বন্ধনে আবদ্ধ হয়। এই হচ্ছে মায়ার বদ্ধতা, যে আত্মা এখানে এসে এই মায়ার তিন গুণের দ্বারা বদ্ধ হয়ে পড়ে। কিন্তু যখন সে মুক্ত হয় তখন সে একই আত্মা থাকে, তার কোনো ক্ষয় হয় না, কোনো বৃদ্ধি হয় না। সে জীব, ওই জীব কখনো বৃদ্ধি হয়ে, জীবাত্মা বৃদ্ধি হয়ে পরমাত্মার সমান হয় না। এটা আমাদের 25-26 নাম্বার শ্লোকে আসবে যে এই আত্মা সনাতন, একে জলে ভেজানো যায় না, অগ্নিতে শুকানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না। এটা সনাতন, এর কোনো পরিবর্তন হয় না। তো এইভাবে এই আত্মা হচ্ছে নিত্য বস্তু, এর কখনো বিনাশ হয় না। তাই ভগবান বলছেন যে এই যে তুমি তোমার গুরুদেব, তোমার পিতামহ এদেরকে হত্যা করতে চাইছো না, তুমি হত্যা করতে না চাইলেও এদের এক সময় মৃত্যু হবে। কেননা এদের যে জড়দেহ, সেই জড়দেহের কোনো স্থায়িত্ব নেই, সেই জড়দেহ বিনাশশীল, সেটা এক সময় না এক সময় অবশ্যই ধ্বংস হবে। কিন্তু যদি এই ধর্মযুদ্ধে হয় তাহলে তার সদ্গতি হবে। আর একটা বিষয়, যে তাদের যে আত্মা, সেই আত্মাকে তুমি কখনো হত্যা করতে পারবে না। অতএব তুমি যুদ্ধ করো। এরপর ৭দশ শ্লোক, অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম ততম বিনাশমব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে, সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। এখন মনে করুন অর্জুন প্রশ্ন করল যে এনাদের হত্যা করতে বলছো, যদি এনাদের কখন কোনো অস্তিত্ব না থাকে, এনাদেরকে তুমি মারতে বলছো, হত্যা করতে বলছো, এনাদের যদি হত্যা করার পর কোনো আর অস্তিত্ব না থাকে, এনাদের যদি বিনাশ হয়ে যায় তাহলে কি হবে? তখন ভগবান বলছেন যে এই যে শরীরে আত্মা রয়েছে, এই আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। এবং শরীরে যে এই আত্মা রয়েছে এটি তুমি বিশ্বাস করো, প্রত্যেক শরীরে এই আত্মা রয়েছে। কেননা প্রত্যেক শরীরে এই যে চেতনশীল দেখুন, এই শরীরের বৃদ্ধি হচ্ছে, তারপর এই শরীর দ্বারা অন্য শরীর সৃষ্টি হচ্ছে,
ক্ষয়প্রাপ্ত হচ্ছে, চলাফেরা করছে, কথা বলছে, অতএব এই শরীরে প্রাণ রয়েছে। যদি এই শরীরে প্রাণ বা আত্মা না থাকতো তাহলে এই শরীরটা বৃদ্ধিপ্রাপ্ত হতো না, বৃদ্ধিপ্রাপ্ত হতো না। দেখেছেন আপনারা পাহাড়, এই পর্বতগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, পর্বতগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। কেউ মনে করতে পারে যে পর্বতগুলো জড়, পর্বতগুলো জড় নয়। পর্বত এগুলোর এক সময় পাখা ছিল। আপনারা ভাগবতের থেকে জানবেন যে এই পর্বতের এক সময় পাখা ছিল, তারা এখানে ওখানে উড়ে চলে যেত। এবং এই পর্বতদের রাজাও রয়েছে। এই যে হিমালয় পর্বত, তারপর যে সমস্ত পর্বত রয়েছে আমাদের, এদের পাখা ছিল। ইন্দ্র তার বজ্রের দ্বারা সংহার করে দিয়েছেন, যেহেতু এরা ওই এক স্থান থেকে উড়ে অন্য স্থানে গিয়ে বসতো, এই জন্য এদের পাখা কর্তন করা হয়েছিল। তো এদেরও প্রাণ রয়েছে, এরাও বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এদের হচ্ছে কি, এই দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, আত্মা, আত্মা কারো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। সেই আত্মা অবিনাশী, সেই আত্মাকেও কেউ বিনাশ করতে পারে না। এটা প্রকৃষ্ট উদাহরণ দেখেছেন আপনারা, যে দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে আছেন, দেবাদিদেব মহাদেব ধ্যানে বসে আছেন। সেখানে মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য স্বয়ং কামদেব এবং রতিদেবী এসেছিলেন। তা কামদেব এসে তার বাণ নিক্ষেপ করেছেন মহাদেবের উপর। তো মহাদেব তখন ক্রোধান্বিত হয়ে তার তৃতীয় নয়ন, মানে ভ্রু যুগলের মাঝখানে যে নয়ন, সেই নয়ন খুলেছেন। তা নয়ন যখন খুলেছেন, ওই যে কামদেব ওখানে ভস্মীভূত হয়ে গেল, মহাদেবের ওই তৃতীয় নয়নের অগ্নির প্রভাবে ভস্মীভূত হয়ে গেল। তো এই যে সে ভস্মীভূত মানে ছাই হয়ে গেল, তার ওই শরীর পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তার আত্মা নষ্ট হলো না। সেই যে কামদেব পরবর্তীতে তিনি কি হলেন, প্রদ্যুম্ন, রুক্মিণী দেবীর পুত্র প্রদ্যুম্ন রূপে তিনি জন্মগ্রহণ করলেন। সেই যে আত্মা, এইভাবে সেই আত্মা কখনো নষ্ট হয় না। মহাদেবের ওই অগ্নিও ওই আত্মাকে নষ্ট করতে পারল না। ক্রোধে তার শরীর নষ্ট হয়ে গেল, কিন্তু আত্মা নয়। তাই বলছেন যে এই আত্মা কখনো নষ্ট হয় না কোনো কিছুর দ্বারা, অস্ত্র শস্ত্র আদি কোনো কিছুর দ্বারা নষ্ট হয় না। আত্মার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, যাকে সাধারণ দৃষ্টিতে দর্শন করা যায় না। শ্রীমদ্ ভাগবতে আর এক জায়গায় রয়েছে, আপনারা চিত্রকেতু মহারাজের কাহিনী শ্রবণ করেছেন হয়তো কেউ, যে চিত্রকেতু মহারাজের পুত্র যখন দেহত্যাগ করলো, এই দেহত্যাগ করলে চিত্রকেতু মহারাজ এসে ওই মৃত বাচ্চার দোলনার সম্মুখে এসে মূর্ছিত হয়ে পড়ে আছেন। নারদ মুনি এসে বোঝালেন, অঙ্গিরা মুনি এসে বোঝালেন, কিন্তু কোনো কথায় কাজ হলো না। তখন নারদ মুনি যোগ বলে ওই যে মৃত বাচ্চা, ওর দেহে আত্মাকে ফিরিয়ে আনলেন। আত্মা ফিরে এসে ওই দেহে যখন আবার পুনরায় প্রবেশ করলো, তখন ওই বাচ্চা উঠে দোলনার পরে বসলো। তখন তো সকলে
খুব বিস্ময়ে দাঁড়িয়ে আছেন যে বাচ্চা প্রাণ ফিরে পেয়েছে, বাচ্চা জীবিত হয়েছে। তখন ওই বাচ্চা উপদেশ করছেন। চিত্রকেতু মহারাজ জিজ্ঞাসা করছেন, হে পুত্র, তুমি আমাদের ফেলে কেন এইভাবে চলে যাচ্ছ? তখন ওই বাচ্চা বলছেন, জীবাত্মা, যে কেন আপনি বারবার আমাকে পুত্র পুত্র বলে ডাকছেন? কেন বারবার আমাকে পুত্র পুত্র বলে ডাকছেন? হ্যাঁ, আমি আপনার পুত্র ছিলাম আর আপনার পুত্র নেই। দেখুন, ওই শরীরে যতদিন ছিল ওই জীবাত্মা ততদিনই পুত্র ছিল। তাই ওই পুত্র বলছেন যে আমি যতদিন জীবিত ছিলাম ততদিনই আপনার পুত্র ছিলাম, আর এখন আমার এখানের সময় শেষ হয়েছে, আমি অন্যত্র যাচ্ছি, তাই আর আমি আপনার পুত্র নেই। একই জীবাত্মা, ওই শরীরে ছিল তাই পুত্র, আর ওই শরীরে নেই, এখন পুত্র নয়। তাই ওই শরীরটা অনিত্য। ওই শরীরের ভিতর যিনি আছেন তিনি নিত্য, তার কখনো পরিবর্তন হয় না। তো এইভাবে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মা অবিনাশী, তিনি কেবল বারবার দেহ পরিবর্তন করেন। অষ্টাদশ শ্লোক। অন্তবন্ত ইমে দেহা নিত্যাসক্ত শরীরিণ অনাশীন প্রমেয়স্য তস্মাদ যুধস্য ভারত। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশীল, অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। অবিনাশী আত্মার বৈশিষ্ট্য। অবিনাশী মানে এই আত্মার কখনো বিনাশ হয় না, কেউ তাকে জ্বালাতে পারে না, পোড়াতে পারে না, যেমন দেবাদিদেব মহাদেব পারেনি। অপরিমেয়, অপরিমেয় মানে তাকে পরিমাপ করা যায় না। হ্যাঁ, আত্মাকে সাধারণভাবে পরিমাপ করা যায় না। তারপর শাশ্বত, শাশ্বত মানে নিত্য। হ্যাঁ, আমরা এর আগেই পড়েছি যে আত্মা কখনো তার স্বতন্ত্র অস্তিত্ব বিনাশ করে না। আত্মা কখনো তার স্বতন্ত্র অস্তিত্বের বিনাশ করে না, সে সর্বদা নিত্য। এইভাবে আত্মা এই দেহে নিত্য, শাশ্বত, অপরিমেয় এবং বিনাশশীল। অতএব হে ভারত, অতএব হে অর্জুন, তুমি এই যে যুদ্ধ ত্যাগ করার যে সংকল্প করেছ, সেই সংকল্প ত্যাগ করো। সেই সংকল্প ত্যাগ করে তুমি যুদ্ধ করো, কারণ তুমি কাউকে হত্যা করতে পারবে না। তুমি কাউকে হত্যা করতে পারবে না, কেননা হত্যা হয় বা সংহার হয় দেহের, আত্মার কখনো সংহার হয় না। অতএব তুমি যাদেরকে চিন্তা করছো এরা তোমার পিতামহ, গুরুদেব, কৃপাচার্য, কুলগুরু, এদের হত্যা করবে না, এদের হত্যা তোমার দ্বারা হবে না, কেন এরা দেহ নয়, এনারা আত্মা। ওই আত্মা কখনো, আত্মার কখনো হত্যা হয় না। হ্যাঁ, বিনাশ হয় দেহের, তা দেহের আজ বিনাশ হলেও হবে, কাল বিনাশ হলেও হবে, যেটা বিনাশশীল বস্তু। কিন্তু আজ বিনাশ হলে কি হবে, তারা এই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করে সদ্গতি লাভ করবে। তো এটা তাদের জন্য উপকারী হবে, তা তুমি এটা করো। এইভাবে ভগবান এখানে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছেন যে তুমি স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। 19 নম্বর শ্লোক। ইয়ায়নম বেত্তি হন্তারম যস্যৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না,
কারণ আত্মা কাউকে হত্যা করেন না, কারো দ্বারা নিহত হন না। যেই আত্মা, এই আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। আর কি বলছেন, আবার কেউ যে প্রকৃত স্বরূপে সে তার আত্মা, সেই আত্মাও কাউকে হত্যা করতে পারে না। কারণ যে হত্যা করবে সে আত্মা। তো সে আত্মার বৈশিষ্ট্য কি? আত্মা কাউকে হত্যা করতে পারে না। আর যাকে মনে করছো যে এই হত্যা হবে, সেও আত্মা, সেও কখনো কারো দ্বারা হত্যা হয় না। তো তুমি অর্জুন, তুমি আত্মা, তো তোমার দ্বারা কেউ মারা যাবে না। আর এই যে তোমার পিতামহ, গুরু, দ্রোণাচার্য, কুল গুরু আদি, এনারা ভাবছো মারা যাবে, এনারাও আত্মা, এনারাও মারা যাবে না। তুমিও মারতে পারবে না, তারাও মারা যাবে না। কারণ তুমিও আত্মা, তারাও আত্মা। তা আত্মার বৈশিষ্ট্য কি? সে কারো দ্বারা মারা যায় না, আর কেউ তাকে মারতে পারে না। দেহেরই বিনাশ হয়, তোমার দেহেরও একসময় বিনাশ হবে, তাদের দেহেরও একসময় বিনাশ হবে। তো যদি এটা ধর্মক্ষেত্রে, ধর্মযুদ্ধে বিনাশ হয়, তাহলে সদ্গতি হবে। তো এইভাবে ভগবান বলছেন যে এই আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আর সেও কাউকে হত্যা করে না। এরপর 20 নম্বর শ্লোক, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্যা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বতয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। এই শ্লোকটি অত্যন্ত সুন্দর শ্লোক এবং শুনতে মজাদার লাগবে। দেখুন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো জন্ম হয় না। যারা এই তত্ত্ব নেবেন, যারা এই তত্ত্ব নেবেন, তারা যেন নিজেদের জন্মদিন পালন করার জন্য ছোটাছুটি না করেন। হরে কৃষ্ণ। নিজেদের জন্মদিন পালন করার জন্য যেন ছোটাছুটি না করেন। কেননা আপনারা তো আত্মা, আপনারা দেহ নন। তা কেন দেহের জন্মের জন্য এত ব্যস্ত করবেন, এত ব্যস্ততা কেন হবেন? এখানে বলেই দিচ্ছে যে আত্মার কখনো জন্ম হয় না। তা আপনি তো আত্মা, আপনি তো দেহ নন। তা এটা, এই বিষয়টি আমাদের মহারাজ, হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ, তিনি বর্ণন করছেন যে আমাদের জন্ম গ্লোরিয়াস নয়। আমরা যে আমাদের জন্মদিন পালন করি, আমাদের জন্মটা গ্লোরিয়াস নয়। ভগবানেরই আবির্ভাব গ্লোরিয়াস, ভগবানেরই জন্মদিন মানে আবির্ভাব তিথি গ্লোরিয়াস। আর আমাদেরটা গ্লোরিয়াস নয়। কেননা আমাদেরটা হচ্ছে দেহ, আমাদেরটা দেহ, আর ভগবানেরটা দেহি। ওই ভগবানের যে দেহ, ওটা হচ্ছে দেহি, মানে আত্মা, পুরোটাই আত্মা। আর আমাদেরটা হচ্ছে দেহ। এই দেহেরই জন্ম, দেহেরই মৃত্যু। আত্মার কখনো জন্ম নেই, মৃত্যু নেই। তাই পুনঃ পুনঃ তার বৃদ্ধিও বা উৎপত্তিও হয় না। তো পুনঃ পুনঃ উৎপত্তি, যে আত্মা এখানে জন্মগ্রহণ করলো আবার ওখানে জন্মগ্রহণ করলো, না, সেই আত্মা একই আছে। যে একটা পশুর শরীরে যে আত্মা ছিল,
সে এখন মানুষের শরীরে যে সেই আত্মাই আছে, কিন্তু তার চেতনার পরিবর্তন হয়, চেতনার পরিবর্তন হয়, যেটা হচ্ছে সূক্ষ্ম দেহে থাকে মন, বুদ্ধি, অহংকার এবং চেতনা। এই যে চেতনা, এই চেতনার পরিবর্তন হয়। আত্মা সেই একই আছে। আমাদের এই যে পঞ্চভৌতিক দেহ, পঞ্চভৌতিক দেহেও এর ভিতর আরেকটি দেহ রয়েছে, সেটা হচ্ছে সূক্ষ্ম জড়দেহ, মন, বুদ্ধি, অহংকার এবং চেতনা দিয়ে তৈরি। তাই সেই সূক্ষ্ম দেহের ভিতরই রয়েছে সেই আত্মা, যেটা চিন্ময় বস্তু, কিন্তু এই দুটি পর্দা দ্বারা আচ্ছাদিত। দুটি পর্দা, একটা সূক্ষ্ম জড় আর একটা স্থূল জড়। তো সেই যে ভিতরে যিনি রয়েছেন, তিনি তার স্বরূপে চিন্ময়, তিনি তার স্বরূপে জ্ঞানময়, তিনি তার স্বরূপে আনন্দময়, সে আত্মার বৈশিষ্ট্য। কিন্তু সেটা যে এখন ঢাকা আছে এই দুটি জড় শরীর দ্বারা, এই জন্য আমাদের সেটা এখন উপলব্ধি হচ্ছে না। তাই এখানে বলছেন যে সেই আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, পুনঃ পুনঃ উৎপত্তি হয় না, বৃদ্ধি হয় না। তিনি সেই একই, জন্মরহিত, শাশ্বত এবং নিত্য পুরাতন হলেও চিরনবীন। যেহেতু তার বৃদ্ধি হয় না, যেহেতু তার বিনাশ হয় না, তাই চিরনবীন। দেখেছেন ভগবান, ভগবান কেমন, ভগবান কেমন? তিনি তার চিন্ময় ধামে সর্বদা নবকিশোর নটবর। এই জগতেও আপনারা দেখেছেন যে ভগবান যখন এসেছেন তখন তিনি ওই সর্বদাই 16 বছর বয়স্ক। তিনি আর কখনো বৃদ্ধ হননি, তার চুল পাকেনি, দাঁত নড়েনি, এই সব কিন্তু তার কিছু হয়নি। কেননা ভগবানের ওই যে দেহ, ওটা হচ্ছে দেহি, ভগবানের ওটা চিন্ময় আত্মা, পরমাত্মা। আর আমাদের এই যে বৃদ্ধ হলেই বুঝতে পারবেন চুল পেকে যাচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে দেহের বৈশিষ্ট্য, এগুলো আত্মার বৈশিষ্ট্য নয়। আপনি এই যে বৃদ্ধ হয়ে মারা গেলেন, বৃদ্ধ হয়ে কেউ মারা গেল, আপনারা হয়তো শুনে থাকবেন জাতিস্বর বলে কিছু ব্যক্তি আছে। জাতিস্বর, জাতিস্বর, জাতিস্বর মানে যারা পূর্ব জীবনের কথা বলতে পারেন। আপনারা গীতা স্টাডি যে বইটা পড়েছেন, সেখানে এই কলকাতার একটি মেয়ে, একটি কন্যার বর্ণনা আছে। জাতিস্বর, সে তার পূর্ব জীবনে কোথায় ছিল সে তার পিতাকে নিয়ে গেল, দেখিয়ে দিল যে এই আমার পতি, এই আমার কন্যা। গীতা স্টাডি কোর্সের বইটায় আছে। তাই এই যে সে বৃদ্ধ হয়ে মারা গেল, বৃদ্ধ হয়ে মারা গেল, শরীরটা ওখানে চলে গেল, তথাপি পরবর্তীতে গিয়ে সে আর একটা শরীর লাভ করে এসে তখন বলছে যে আমার পূর্ব জীবনের পতি ছিল, এ আমার কন্যা ছিল। তো যে একই আত্মা, এখানে এই জড় শরীর প্রাপ্ত হয়ে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, আত্মা কিন্তু বৃদ্ধ হয়নি, আত্মা কিন্তু সেই ঠিকই আছে। তো এইভাবে আত্মার কখনো পরিবর্তন হয় না, আত্মা অবিনাশী, আত্মার কখনো বিনাশ হয় না, দেহেরই বিনাশ হয়। অতএব হে অর্জুন, তুমি এই দেহের বিনাশে তুমি বিচলিত, বন্ধু বান্ধব এরা এই যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করবে, এদের বিনাশে তুমি বিচলিত হয় না, কারণ এরা কেউ মারা যাবে না, এরা সকলে আত্মা। এই আত্মা, এরা এখন যেমন আছে ওই অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তো এখানেই বিশ্রাম রাখা হচ্ছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ।